এবং তুমি ইংরাজি জানতে পারো, তুমি অনেকটা ভাষা জানতেই পারো, কিন্তু তুমি যখন তোমার মাতৃভূমিতে থাকবে সবার কাছ থেকে তুমি বাংলায় পরিষেবা চাও। ব্যাংকে গেলে একদম ব্যাংকে গেলে বলবে বাংলা বলুন, এবং আরবিআই এর রুল আছে, আরবিআই এর রুল আছে যে ব্যাংকে বাংলা ভাষায় পরিষেবা দিতে বাধ্য। একটা সময় ছিল যখন যে স্লিপটা ছিল, যে স্লিপে দেখবেন একদিকে ইংরেজি একদিকে বাংলা, এখন বাংলাটা কিন্তু উঠে গেছে, এখন একদিকে ইংরেজি একদিকে হিন্দি। এবার আমার মা ঠাকুমা যারা বাংলা ভাষা পড়েছে তারা যখন ব্যাংকে যাচ্ছে পরিষেবা চাইতে, তারা লোককে বলছে একটু লিখে দেবে। কেন? আমার ঠাকুমা তো ইলিটারেট নয়, কিন্তু লিটারেট, সেটা বাংলা ভাষা চায়। তো এইভাবে ক্রমশ বাংলা ভাষাকে ইলিটারেট করার চেষ্টা চলছে, হিন্দি চাপিয়ে দেওয়া চলছে। এইটার জন্য আমরা সরি করার আগে বলি হিন্দি রাষ্ট্রভাষা, হিন্দি রাষ্ট্রভাষা নয়। ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই, ভারতের 22টা ভাষার সমান অধিকার, সেখানে হিন্দির যা অধিকার আছে সেখানে বাংলার এবং তোমরা ছাত্র, তোমরা ছাত্রী, তোমরা আগামী ভবিষ্যৎ, তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবে যে আমরা আমার মাতৃভূমিতে আছি, মায়ের পরে আমার মায়ের ভাষা, তো সেখানে কেউ কেন ছোট করে চলে যাবে, কেন আমাদেরকে বলতে বাধ্য করা যায় ইংরেজি বলতেই হবে, ইংরেজি ছাড়া উপায় নেই। কারণ ভারতবর্ষের বাইরে গেলে আমি ইংরেজি ছাড়া অন্যভাবে কমিউনিকেট করতে পারবো না, কিন্তু আমি যখন আমার ঘরের জায়গায় হ্যাঁ অসুবিধা হয়, ইংরাজি খুবই প্রয়োজন। আমি